গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকালবেলা উঠে আমি আর সোমনাথ চা খেলাম, তারপরে এই হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট আর এই হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট। দুজনকে দুটো যাদের যাদের ঘরে তাদের তাদের রুম সার্ভিস দিয়ে আসবো, ঠিক আছে? চলো আগে কাকে দেবো? আগে আমার মেয়েকে দিই, আগে রুম নাম্বার 1, তারপরে রুম নাম্বার 2, ঠিক আছে? হাসছিস কেন? হাসছিস কেন? হোটেলেই তো আছিস। রুম নাম্বার 1। খাবার অর্ডার দিয়েছি, হরলিক্স আর দুটো বিস্কুট। ওমা খুশি না। আর এই হচ্ছে আমাদের হাসকি খুশি হাসকি রুম নাম্বার 2। সর। হাসকি হাসকি ওমা। বন্ধুরা, সকাল থেকে যে যে অর্ডারগুলো এসেছিল রুম নাম্বার 1 আর 2 এর সার্ভিস দেওয়া কমপ্লিট, ঠিক আছে? এবার হচ্ছে আমি কি করব। আজকে তো রান্না নেই, গতকালকের ব্লগে বলেইছিলাম তোমাদেরকে যে আজকে আমার রান্না করতে হবে না। গতকালকে রান্না করে রেখেছি, মাছের ঝোল আছে, মাশরুম আছে, তো আর রান্নার দিক থেকে আমার আজকে ছুটি। এখন আমি রেডি হব, যাব হচ্ছে দোকানে। এখন বাজে হচ্ছে সকাল 10:30। এই যে দিদি কাজ করছে। দিদি সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো দিদি কাজ করছে, দিদি বেরিয়ে গেলে আমিও দিদির সাথে সাথেই বেরিয়ে যাব। আর তুই কি করবি? খেয়ে উঠে ম্যাডাম আসবে, ম্যাডাম পড়াতে আসবে, দিদাও আসবে খেলা করতে, ম্যাডাম আসবে পড়া করাতে। তোমাকে বললো ম্যাম আসবে। হ্যাঁ ম্যাডাম, আজকে তো বৃহস্পতিবার, ম্যামের তো আজকে ছুটির ডেট নেই। 12টার সময় আসবে, এখন 10:30 বাজে, অনেক দেরি আছে। খেয়ে নে, চলো আসছি আবার কিছুক্ষণ বাদে। কেমন লাগছে আমাকে শাড়িটা পরে? আজকে এই শাড়িটা পরলাম। শাড়ি তো পরাই হবে না, এই সুযোগে টুকটাক সুযোগ পাচ্ছি, শাড়িগুলো পরে নি বলো এক এক করে, নাহলে আত্মার শান্তি হবে না আমার পরকালে গিয়ে। তো এই ব্লাউজটা দিয়ে শাড়িটা মনে হলো যাচ্ছে, যেহেতু আকাশি কালারের পার, তাই এই ব্লাউজটা পরেছি। জানিও কেমন, এই শাড়ি ব্লাউজ সবই এই ব্যবসার থেকে নেওয়া। তো চলো, এটা হচ্ছে চান্দেরি কটন। এটা হচ্ছে জামাই ষষ্ঠীতে মা দিয়েছিল গেলবার, ঠিক আছে? এই যে আমি কাছ থেকে চলে এসেছি, কাছে কাছে, ঠিক আছে? এতক্ষণ দূরে দূরে দেখাচ্ছিলাম। তো সোমনাথ বেরোচ্ছে আর মেয়ে খেলছে মন্দিরে ওর ভাইয়ের সাথে, আর মা আসবে, ম্যাডাম আসবে সব। ওই জন্য বাড়িতে আর তালা মারলাম না, যেহেতু দেখি আগে কে আসবে জানি না। আগে মাও আসতে পারে, আগে ম্যাডামও আসতে পারে, দুজনাই ঢুকবে পরপর, দুজনাই টাইম 12টা, ঠিক আছে? আর এখন বাজে হচ্ছে 11:15। 11:15 না, 11:30 বেজে গেছে। 11:15 সময় তো ঘর থেকে বেরোলাম, তারপরে ওই বাড়িতে গেলাম, একটু দেখা করলাম সবার সাথে। চলো বেরিয়ে পড়ি, যাই। ইলেকট্রিক বিল? হ্যাঁ তাই তো দেখছি, শীতকালেও এত বিল, 4379 টাকা। 3 মাসের তো। 3 মাসে ওই ওয়াশিং মেশিন আছে কোথায়? ডাকে আমার সোনা দিদি, আমার দাদা। চললাম মা, আচ্ছা বাই বাই। বাই বাই। কিরকম লাড্ডু এটা? এরকম লাড্ডু আগে দেখিনি। লাড্ডু না এটা, অন্য কিছু, এটা লাড্ডুই না। এটা এগুলো তো ফিলিপস এর কোম্পানি। ফিলিপস কোম্পানির। হালকা মিষ্টি, না না হালকা মিষ্টি, কথাটা ঠিক।
মিষ্টি গুলা না। এইগুলো কি গুরু শুধু আমার 10 টাকা দেয় তো। বিস্কুট চায়ের সাথে খেয়ে দেখো। যেমন আমসা পাতলা পায়খানা হলে দুটো চা পাতা দিয়ে খালি পেটে জল দিয়ে খেয়ে নেবেন। এই দেখো বিস্কুটগুলো এত টেস্ট লেগেছে, আমি টিপ্পাটা ধরে কিনে নিয়েছি, বাড়ি নিয়ে যাবো এটা। ওই ত্রিভুজ বিস্কুটগুলো ভালো হবে দেখেই মনে হয়। কই? ওই ত্রিভুজ বিস্কুট লাড্ডু হয়ে যাবে। হ্যাঁ ওইটাও ভালো হবে। যাবো না শিফট হবে না কি ওইদিকে শিফট হবে না? না ও যেমন ওটা মেল থেকে দিয়ে দিয়েছি। ধাক্কার পর থেকে দিয়ে দিয়েছি একদম। হ্যাঁ আর ধাক্কা নেবো না। আমার বড় ছেলে মনে হচ্ছিল কত কষ্ট করে ছেড়ে ধরে বল হয়েছে হয়েছে, তাহলে দারুণ হাফ বয়েল হয়েছে। থ্যাংক ইউ। আসলে ছাড়াচ্ছি। আমরা শাড়ি নিতে এসেছি না খাওয়া দাওয়া করতে এসেছি বলো তো বন্ধুরা? গুড গুড গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমি গুড গুড করে যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:20, আর 6:20 থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। বাড়িতে এসেছিলাম তখন 4টে বাজছিল, তো বাড়িতে এসেই হুটু পাটা করে সবার আগে ভাত খেয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সেই যে সকালবেলা দেখলে দোকানে গিয়ে কী সব খেয়েছিলাম, পাউরুটি, চা, বিস্কুট, ডিম সিদ্ধ। তো তারপরে খিদে পেয়ে গেছিলো, 4টে পর্যন্ত তো থাকা যায় না, তো 4টার সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বাড়িতে এসেই আগে আমি আর সোমনাথ ভাত খেয়ে নিয়েছি, আর তারপরে আমি শুয়েছিলাম। এতক্ষণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম, আজকে দোকানে গিয়ে অনেকটা সময় লেগেছে। তো আজকে একটুখানি মানে এক্সপেন্সিভ শাড়ির ওপরে বেশি রিলস করেছি, 3টে ভিডিও করেছি মনে হয়, খুব 3টে, হ্যাঁ 3টে ভিডিও করেছি পার্টি ওয়্যার শাড়ির ওপরে, শর্ট ভিডিও যেগুলো ছেড়ে দেবো, আমার দেখতে পেয়ে যাবে তোমরা শর্ট ভিডিওতে। ওগুলোর দাম অনেকটাই বেশি। আর একটা হ্যান্ডলুমের ওপর করেছি, ওটার দামটা কম, তো সবগুলোই ছেড়ে দেবো। ওই সময় চলে গেল, অনেকটা সময় চলে গেল। আর আমি একটা শাড়ি কিনেছি আজকে, আমি একটা শাড়ি কিনেছি, ঠিক আছে, সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই, পরে দেখাচ্ছি। আপাতত এই যে চা করতে এসেছি, গ্রিন টি করছি, এখন চা খাবো। চা খেয়ে তারপরে আজকে রিয়াঙ্কাদের বাড়িতে যাব। তোমাদেরকে কদিন ধরেই বলে যাচ্ছি যে রিয়াঙ্কাদের বাড়িতে যেতে হবে যেতে হবে, সেই মানালি থেকে এসেছি তারপর থেকেই বলে যাচ্ছি, কিন্তু যাওয়া আর হচ্ছে না, সময় করে উঠতে পারছি না জানো। আর সময় থাকলেও শরীর দিচ্ছে না, সন্ধে হলেই মনে হয় কি একটু শুয়ে থাকি, একটু বসে থাকি, প্রচণ্ড ল্যাদ লাগে সন্ধ্যের দিকে। আজকে যেহেতু সারাদিন মানে বাড়িতে ছিলাম না, আজকেও এখনও খুব ল্যাদ লাগছে, কিন্তু এভাবে আর হবে না, বড্ড দেরি হয়ে যাচ্ছে, খারাপ দেখাচ্ছে। কারণ মানালি থেকে আনা গিফটটাও এখনও দেওয়া হয়নি, আবার মন্দারমণি থেকে আনা গিফটটাও এখনও দেওয়া হয়নি, অনেকটা সময় হয়ে গেছে। তো তার জন্য রিয়াঙ্কাদের বাড়িতে যাব, ওকে জিনিসগুলো দেব, ওর হাসি মুখটা দেখব, আর রিয়াঙ্কার হাতে রান্না খাবো। আমাদের ডিনারে নিমন্ত্রণ করে ফেলেছে, ওর বাড়িতে যাব সন্ধ্যাবেলা করে, আর ও না খাইয়ে পাঠাবে, ऐसा तो कभी हो ही नहीं सकता। তো ও কড়াইশুটির কচুরি আর আলুর দম করবে। আমার ভাগ্যেই ছিল রিয়াঙ্কার হাতে খাওয়া, কেননা সে যেদিনকে মন্দারমণিতে যাচ্ছিলাম রেডি হয়ে বেরোচ্ছি, জুতো পরছি, তখন আমার শাশুড়ি গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম নিয়ে এসে আমার মুখের সামনে ধরেছে। আর আমার যে কি রাগ হচ্ছিল না সেদিনকে, বললাম তুমি জানো আমি খেতে পারবো না, আমি এক জায়গায় যাচ্ছি, বেরোচ্ছি, বলছি টিফিন কোটোই নিয়ে নাও, বললাম হ্যাঁ ওটাই বাকি আছে আমার। হাঁসের মাংস দিয়ে সেদিনকে ভাত খেয়ে আমি বাসে উঠে কড়াইশুটির কচুরি খাবো, আমাকে আর খুঁজে পেতে হবে না, দিয়ে আমি খাইনি, সব মা খেয়েছে, আমার মা। তো আজকে আমার ভাগ্যে ছিল খাওয়া, রিয়াঙ্কার হাতে খাবো রাত্রিবেলা, ঠিক আছে। চলো যাই, চাটা ছাকা হয়ে গেছে, ছাকা বলতে এই যে ইয়ে ছিল, এই যে চাটা খেয়ে নিয়ে মেয়ে পড়ছে, ম্যাডাম এসছে,
মেয়ে পড়তে বসেছে। সকালেও আমরা বেরিয়েছিলাম, তখন পড়ছিল। এখন আবার সন্ধে হলো, তো মেয়েকে ম্যাডাম আসলো, পড়াতে বসেছে। ছুটিটা হোক, তারপরে আমরা রওনা দেবো। আর বিষ্ণুদাও কাজ থেকে বাড়ি আসবে 7টার সময়, তারপরে যাচ্ছি। নতুন বিস্কুটটা এত ভালো লেগেছে, বিস্কুটটা কৌটো ধরে নিয়ে নিয়েছি দোকান থেকে। 120 টাকা নিয়েছে টোটাল, বয়াম সমেত। হেব্বি খেতে, হেব্বি। বন্ধুরা, মেয়ের এখনো ছুটি হয়নি, আর আমি টুকটাক করে ঘরের কাজগুলো সারলাম। ওই দিদি বাসন টাসন মেজে গেছিলো বিকেলে, ওগুলো সব গুছালাম। ঘরের বিছনা টিছনা ঝাড়লাম, জামা কাপড় সব মেশিনে ঢুকালাম, রাত্রিবেলা মেশিন চালিয়ে দেবো। আর আমি এই যে এই ড্রেসটা পরে নিলাম, এটা পরেই যাবো রিয়াঙ্কাদের বাড়িতে। আর মেয়েকেও এই ড্রেসগুলোই পরিয়ে দেবো। তো এইগুলো বেশ কমফোর্টেবল। আর তোমরা একজনা কমেন্ট করেছিলে যেদিনকে আমি এটা পরে চা খেতে গেছিলাম, যে এগুলো পরে বাড়ির বাইরে চলে গেছি, কী ব্যাপার। আসলে আমি এটা পরে বাড়ির বাইরে যাওয়ার আগে আমি অগন্তিক মানুষকে প্রশ্ন করে নিয়েছি যে এগুলো পরে কি বাড়ির বাইরে যাওয়া যায়। প্রায় 8 থেকে 10 জনকে কোশ্চেনটা করেছিলাম। সবার আগে ছিল দুজন, আমার ননদ ছিল, মেয়ের পড়ার ম্যাডাম ছিল, আরও প্রচুর মানুষকে জিজ্ঞেস করেছি। তো সবাই, কারণ আমিও চিন্তিত ছিলাম যে এটা পরে বেরোবো বাড়ির থেকে। তো সবাই আমাকে বলল যে এগুলো পরে সবাই হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে। তো সেখানে নিজের শহরে চা খেতে যাওয়া যেতেই পারে। আর বললো যেগুলো পরে অনেকে বাইকে বসেও আরাম, বাইকে করেও যাচ্ছে, সবাই ট্রেনের মধ্যেও এগুলো পরে বেরিয়ে পড়ছে, এগুলো পরে সবাই অনেক দূর দূর চলে যাচ্ছে। তো পরা যেতেই পারে। আমি তারপরে একটু মনে সাহস পেলাম, ভাবলাম যে যাক তাহলে ঠিকই আছে, তাহলে আমি এগুলো পরে বাড়ির বাইরে যেতেই পারি, কোনো প্রবলেম নেই। সবাই যখন, এতগুলো মানুষ যখন হ্যাঁ বলেছে। যাই হোক, এবার তোমাদেরকে দেখাবো আমি আজকে একটা শাড়ি কিনেছি। এখনও পর্যন্ত এ মাসের মাইনে হয়নি, এখনও মাইনে হতে আমার 2-3 দিন লেট হবে। আজকে 22 তারিখ, আজকে পেমেন্ট ছেড়েছে, আমার অ্যাকাউন্টে ক্রেডিট হতে এখনও 3 দিন, সোমবারের আগে মনে হয় হবে না। তো মাসের শেষে এসেও আমি মানে পেমেন্ট না পেতেই একটা দামি শাড়ি কিনে বসে রয়েছি। ইচ্ছে হলো শাড়িটা, অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমি এরকম একটা শাড়ি নেব। তো ফাইনালি আজকে একটা শাড়ির অর্ডার এসেছিলো। এই যে মিচু শাড়িটা, এই জিমিচু শাড়িটা অর্ডার এসেছিলো। তো ওই জিমিচু শাড়িটার অর্ডার তুলতে গিয়ে দোকানে গিয়ে আমার নিজের জন্য একটা জিমিচু শাড়ি পছন্দ হয়ে গেল। আর এই শাড়িটা কে নিচ্ছে জানো তো? এই শাড়িটা কে অর্ডার দিয়েছে? এই জিমিচু শাড়িটা পায়েল অর্ডার দিয়েছে। দেখো কালারটা, দারুণ কালার। তো এটা হচ্ছে পায়েলকে ডিসপ্যাচ করে দেবো। দেখি ওই শুধু এটা নাই, এই নাইটিগুলো সব প্যাকিং করতে হবে, সব অর্ডার এসছে। এ দেখো একটা শাড়ি, বেডশিট এগুলো সব পাঠাতে হবে। আজকে তো আর হলো না, কালকে বাড়িতেই থাকবো, কালকে মাল কুরিয়ার হবে। আর হ্যাঁ চলো বাদ দাও এসব কথা, আমার জন্য একটা শাড়ি নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাই। সত্যি কথা বলবে কিন্তু শাড়িটা কেমন হয়েছে, কেউ মিথ্যে কথা বলবে না, ঠিক আছে? শাড়িটা কেমন হয়েছে বলবে। এটা নিলাম ফাইনালি মন্দিরার ঘরে এলো, মন্দিরার আলমারিতে ফাইনালি একটা জিমিচু ঢুকবে। এবার কত দিনের ইচ্ছে ছিল একটা জিমিচু কিনবো, সবার আছে আমার নেই, সবার আছে আমার নেই। ফাইনালি আমার একটা জিমিচু শাড়ি কিনলাম। যখন যে শাড়ি ট্রেন্ডিংয়ে থাকে, তাই না বলো? এই শাড়িগুলো ট্রেন্ডিংয়ে ছিল কয়েক মাস আগে, এবার সবাই কিনে ফেলেছে, তো ওই জন্য এখন আর ট্রেন্ডিংয়ে নেই। কারণ এমন কেউ নেই বোধহয় যার এখন ঘরে একটা জিমিচু শাড়ি নেই, সবার আছে, শুধু আমি বাকি ছিলাম। আমি সবার লাস্টে গিয়ে কিনলাম। আসলে দেখছিলাম তোমাদেরকে, তোমরা সবাই কিনছো, জানিও তো কেমন হয়েছে শাড়িটা, ঠিক আছে? কবে পরবো? ফ্ল্যাশটা অফ করে দেখাবো, এই যে ফ্ল্যাশ অফ করে দিয়েছি। কবে পরবো শাড়িটা? ভাল লাগবে আমাকে, মানাবে কালারটা? এমনিতে আমার গায়ে লাল নীল এই কালারগুলো খুব ভালো লাগে, লাল নীল পার্পেল এই কালারগুলো আমার গায়ে ভাল লাগে। আমাকে মানায় না হচ্ছে সবুজ, তারপরে হালকা পিঙ্ক, এই কালারগুলো মনে হয় আমাকে মানায় না। তবে এই কালারটা মনে হচ্ছে যাবে আমার সাথে। ধুর ব্যাং। জানাবে হ্যাঁ কেমন লাগছে শাড়িটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে। অনেক শখ করে নিয়ে নিয়েছি, পরবো,
পরে সাজবো। আর এটার সাথে তো স্টোনের ওপরে কানের পরতে হবে। আর সুন্দর করে ব্লাউজ বানাবো, ফুল হাতা ব্লাউজ বানাবো। হ্যাঁ, ডিপ পিঠ দেবো, একদম ডিপ পিঠ। আর পিঠে দড়ি তো অবশ্যই থাকবে, ডিপ গলা। তার সাথে হচ্ছে একটা ফুল হাতা বানাবো একদম চম্পেস করে। চলো শোনা মা, চলো রেডি করিয়ে দিই তোমাকে। বন্ধুরা, আমি পুরোপুরি রেডি, মেয়েও রেডি, মেয়ে বাইরে। আমি রাতের বিছানাটা করে নিয়েছি, জাস্ট আসবো, এসে শুয়ে পড়বো। একটা চাদর নিয়ে নিলাম, যদি লাগে মেয়েকে ফেরার সময় পেঁচানোর জন্য। ঠিক আছে, চলো এসে শুয়ে পড়বো। বিছানা টিছানা কমপ্লিট, এখন বাজে 1:45। খুব টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড। দোকানে গেছিলাম না, যেদিনকে দোকানে যাই আমার শরীর পুরো ছেড়ে দেয়, প্রচণ্ড টায়ার্ড লাগছে। ওদের বাড়িতে গিয়ে ঝিমাবো। ও বলবে কী রে কথা বলবি না, তুই কি ঝিমাবি বলে এসছিস, তাই বলবে। কত হয়েছে তাহলে? সুন্দর প্লেটগুলো, হ্যালো, হেভি। এটা না, এটা গরম মশলা ছিটা। সব তুই করলি? আর এর মধ্যে হচ্ছে রয়েছে, এটা হচ্ছে এখনো ওগুলো তোর কালকে হয়ে যাবে। পাগল নাকি তুই? হ্যাঁ তুই দাদা, তুই যদি 10টা খাস তাহলে কিছু বলার নেই। না, তো তোরা খাবি না পাগল। এর কান নেই, আমি এইটুকু খাবো না। আর 5টা দে, অনেক আছে, আর 5টা দে। তুই কতগুলো খাবি? এখনো বানাবো। খেতে থাকো, খেতে থাকো, ওই পার্সেল গুছায় না, খেতে থাকো। এই 3টে আমি সরিয়ে রাখলাম, আমার লাগলে আমি চেয়ে নেবো। তুই তুলে রাখতে পারিস, সেখানে রাখতে পারিস, যা খুশি। আমি চেয়ে নেবো, তোর চিন্তা নেই। যদি মনে হয় আমি চেয়ে নেবো। ভালো হচ্ছে সব। আমার পেটটা খুব ছোট, সব কিছু ঢুকে যাবে অল্প অল্প করে। 2টো কমিয়ে নিয়েছিলাম, পরে আবার 2টো চেয়ে নিয়েছি। ব্যাপক টেস্ট হয়েছে, ব্যাপক। বাবারে, দারুণ। সেই স্বাদ, এত স্বাদ কেনে? এত কেনে না, এত স্বাদকে। স্বাদ সেই স্বাদ। এ মা কেমন আছে? উড়ি বাবারি, এক্সপ্রেশন তো সেই এক্সপ্রেশন। চলো চলে গেলাম রিয়াঙ্কা, তোরা তো আর যাবি না কোনোদিন? এই তো যাচ্ছি তো রবিবারে। হ্যাঁ, তাই না বলো? অভিনয় ভালোই করছিস। জি বাংলায় অডিশনে যাবি? তোকে বললাম, তুই তো আমাকে নিমন্ত্রণ করলি যে রিয়াঙ্কা রবিবারে মানে যাবে। ওরা নিমন্ত্রণটাই ঠিক করে করেনি। আমি নিমন্ত্রণ করি, আর তোরা দুজনের চোখের দিকে তাকিয়ে কেমন একটা করিস, আমি বুঝতে পারি। আরে বোঝো, ওরা ওদের মনে ওরা আমাদের মনে কোনো পুলিশ নেই। আমরা গত বছর এসেছিলাম, আর এই বছর এসেছি। কি তুই কর আদর? নোংরা নোংরা, ও ছায়ের মধ্যে শুয়েছিল বাবা, ধরে না। হ্যাঁ, আমি কিন্তু রবিবার বলে রাখলাম, এই রবিবার পরের রবিবার, তাই তো? দেখবো, সবাই সাক্ষী থাকলো। না আসলে তোমরা ওর কমেন্ট বক্সে আচ্ছা মতো ধোবা ওটারে। চ মা। কি বলবো? দাঁড়াও, তোমায় খেতে দেবো, দাঁড়াও। দিও না, বাড়িতে যাবে। ক্যামেরাটা অন করেছি আর সাথে সাথে হাই উঠেছে আমার। কি আলিশি ছাড়ছি শুয়ে শুয়ে, ভিডিও এডিট করছি। জিমি চুষারির রিলসটাই মাত্র ছাড়লাম। আমি খেয়ালই করি না, আমি যেন ভেবেছিলাম রিয়াঙ্কাদের বাড়িতে যাব, গিয়ে ওদের বাড়িতে গিয়ে বসে বসে শাড়ির শর্ট ভিডিওগুলো সব ছাড়বো এডিট করে করে। ভুলেই গেছি, গল্পের চোটে ভুলেই গেছি। বাড়িতে এসেছি যখন, তখন বাজে কটা, 11:15 বোধহয়। তখন আর কি এতগুলো রিলস ছাড়বো, ওর জন্য একটা শর্ট ভিডিও ছাড়লাম শুধু।
জিমিচুরটা ছেড়েছি, আরও রেশম শাড়ি, তারপরে টিস্যু শাড়ি, তারপরে আরও অনেক শাড়ি আছে, ওগুলো আর ছাড়লাম না, কালকে ছাড়বো। চোখ দেখো, চোখে এখন নেশা, ঘুমের নেশা চোখে আমার। ঘুমাবো, এডিটটা করে নিই। এখন কি সুন্দর তোমরা রোজ সকাল 9টায় ভিডিও পাচ্ছ, খুব মজা লাগছে বলো। আর তোমাদেরকে সকাল 9টায় ভিডিও দিতে গিয়ে আমার ফাটছে। বিকেল 4টার সময় ভিডিও দিলে কি হয় বলো তো, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন শুই তখন এডিটটা করতে পারি। দুপুরে ঘুমানো তো ভালো না, মোটা হয়ে যাব, তো দুপুরবেলা জেগে থাকাটাই ভালো। ওই জন্য দুপুরবেলা এডিট করে পোস্ট করে দিতে পারি ভিডিও। আর সকাল 9টায় ভিডিও পোস্ট করতে গেলে এই যে এই সময়টা আমাকে এখন এই ঘুম ঘুম চোখ নিয়ে এডিট করতে হয়, যে কি কষ্ট গুরু, তোমরা কি বুঝবে। চলো, কালকে খুব ভালো একটা দিন। কালকে আমাকে দুটো ভ্লগ বানাতে হবে, দুটো ভ্লগ, কারণ কালকে আমার 2টো কন্টেন্ট সারাদিনে, 2টো ভিডিও বানাতে হবে। কালকে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা ভিডিও বানাবো, আর বিকেল থেকে রাত্রির পর্যন্ত কালকে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? পরশু দিনকে তাহলে হয়তো আমি ছুটি নিতে পারি কাজ থেকে। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই, আবার দেখা কি পাবো? তোমরা দেখা দিলেই দেখা পাবো। টাটা।